কেওড়া জলেতে সোডা ওরে বোকা সোডা। বহুদিন বাদে কোনো বাংলা ছবির প্রত্যেক কটা গান সুপারহিট হচ্ছে এইভাবে। ইয়াস নুসরাতের নতুন প্রচেষ্টা আমার মনে হয় সফল হবেই, কারণ তাদের ছবির প্রত্যেক কটা গান কিন্তু সুপারহিট। আমরা প্রথম সেই গানটাও শুনেছিলাম যেটা কেশব দে কম্পোজিশন করেছিল, এবং তারপরে যে রোমান্টিক স্যাড সংটা এসছিল, এবং আজকের যে নতুন গান এসছে সোডা সং, এবং সেই সোডা সঙ্গে আমরা নাচতে দেখছি তৃণা সাহা এবং নীল তৃণা জুটিকে। এতদিন সবাই সিরিয়ালে পর্দায় দেখেছে, কিন্তু তার বাইরে একটা আইটেম সঙ্গে যে তাদের ভাবা যেতে পারে সেটা মনে হয় সত্যি বাবা যাদব ভাবলেন এবং তাদেরকে এইভাবে ফিচার করলেন, এবং যেটা আমার মনে হয় এই গানের জন্য একটা সাকসেস তো বটেই, এবং এই গানটাকে একটা আলাদাই মাধুর্য দিচ্ছে। সত্যি তৃণা শাহকে এর আগে সেইভাবে আইটেম ডান্স করতে হয়তো কেউ দেখেনি, তো তাকে এই গানটাতে ভীষণ পরিমাণে প্রচণ্ড পরিমাণে একটা হট লাগছে, এবং তার সাথে তার যে প্রেজেন্টেশন, তার লুকস, সব কিছু মিলিয়ে কিন্তু গানটা জমে গেছে। এবং তার সাথে গানের লাইনগুলোর কথা আলাদা করে না বললেই নয়। গানটা গেয়েছেন ঈশান মিত্র এবং সুচিস্মিতা চক্রবর্তী, এবং এর মিউজিক কম্পোজ করেছেন অম্লান চক্রবর্তী। গানের যে লাইনগুলো, প্রথমেই আমরা যে লাইনটা শুনছি, চলে আয় কেষ্ট ঠাকুর তাকিয়ে কেন হা করে, তোর জন্য বাদবাকিদের দিলাম আমি না করে। তো গানের লাইনগুলো সত্যি মজা এসে যাবে, এবং আমি বুঝতে পারি না যে এই ধরনের যখন কোনো ডিস্কো সং বা আইটেম সং যখন সাউথের সিনেমায় আমরা দেখি, তখন সেইগুলো নিয়ে কিন্তু যথেষ্ট হাইপ তৈরি হয়। কিছুদিন আগেই পুষ্পা এরকম একটা আইটেম সং আমরা দেখেছিলাম, এবং এই গানটা কিন্তু তার থেকে কোনো অংশে কম নয়, এবং লিরিক্সগুলো যথেষ্ট ভালো, এবং মিউজিক কম্পোজিশন যেটা, সেইটাও কিন্তু বেশ সুন্দর, একটা গোছানো একটা কম্পোজিশন হয়েছে। কিন্তু তারপরে এই গানগুলো নিয়ে সাধারণত খিল্লি করতে দেখা যায়, যেখানে পুষ্পায় যখন আনতে মামা এই সমস্ত গান থাকে, তখন কিন্তু তাদের নিয়ে খিল্লি হয় না, উপরন্ত সেই গানগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যায়। সেইখানে বাংলাতে যখন সেরকম কোনো চেষ্টা করা হয়, তখন সেই গানগুলো নিয়ে সাধারণত আমরা খিল্লি করতেই দেখি। কিন্তু এই গানটা কিন্তু যথেষ্ট ভালো একটা কম্পোজিশন হয়েছে, লিরিক্সগুলো এই গানের ভালো, এবং যে পুরো সেটটাকে করা হয়েছে সেটাও কিন্তু সেই সাউথের ডিস্কো সঙ্গের থেকে কোনো অংশে কম নয়। তো আমার মনে হয় এই গানটা অবশ্যই হিট হওয়া উচিত, এবং এই গানেরও সেই হাইপ থাকা দরকার, কারণ আইটেম সং কিন্তু আমরা এরকমই সাধারণত দেখে থাকি। এবং এই গানটাও কিন্তু যথেষ্ট আমার মনে হয় যে নাচের একটা গান, এই গানে মানুষ যথেষ্ট পরিমাণে এনজয় করতে পারবে, এবং এই গানগুলো কোথাও গিয়ে ডিস্কো পাবে বাজানো দরকার। তো যাই হোক, এই গানটা জমে যাবে, এবং আমার মনে হয় গানগুলো যেহেতু প্রত্যেক কটা সুপারহিট হচ্ছে, তাই এই সিনেমাটা অর্থাৎ সেন্টিমেন্টাল সিনেমাটা নিয়েও কিন্তু একটা আলাদা হাইপ ওঠা উচিত। তো যাই হোক, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।